করেছি ছোটবেলার স্কুলের টিফিন শেয়ার করা থেকে শুরু করে এখন পর্যন্ত, অ্যান্ড সবগুলোই মোটামুটি সুন্দর ছিল, সুন্দর এক্সপিরিয়েন্স। বিভিন্ন কারণে ভেঙেছে, হ্যাঁ, কারো বিয়ে হয়ে গেছে, কারো আম্মু নিষেধ করেছে, হ্যাঁ, তখন তো আসলে মানে আমরা তো বাবা মা মেনে নেবে না। বাবা মার কিছু বিষয় আছে, আচ্ছা। বা কারোর সাথে হয়তো বা বন্ধুত্বের জায়গাটা একটা সময় গিয়ে ঠিক ছিল না, বা কাউকে একটা সময় আর বিশ্বাসই করা যায়নি বিভিন্ন কারণে, হ্যাঁ, এটা হয়েছে। সো এই ওই ওই পাঁচজন মানুষের সাথেই আর কি একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই রেস্টুরেন্টে বসা, সিনেমা, হ্যাঁ, এইখানে ছিলাম। ঘোরাফেরা খাওয়া দাওয়া মনে হচ্ছে কি ঘুরে ফিরে রেস্টুরেন্টে খাওয়া, এটাকে হচ্ছে কি আবার কেটে যেন মিম বানিয়ে দিয়েন না, হ্যাঁ, বাজে শোনা যাবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা সেই ব্যাপারটা টেক কেয়ার করলাম। হাতে নাকি দুটো ঘড়ি আছে? না, হাতে ঘড়ি পরিনি আজকে। কিন্তু দুটো ঘড়ি থাকে একটা কেন? ঘড়ি ভেঙে গেছে হঠাৎ করে। ও, তাহলে একটা ঘড়ি হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এজন্য একটা পরা হয়নি। ওরা কি পেয়ার, মানে পড়লে দুটো পড়তে ওই হবে? ওই ওই দুইটা জোড়া ছিল, বাট এমন না যে কোনো দুইটা ঘড়ি আবার তুলে ফেলবো আর একটা হাতে। দেখি, মনে করে দিচ্ছি আজকে একটা ঘড়ি কিনবো, আজকেই পরবো। আচ্ছা, ঠিক আছে। আমাদের আসলে গিফটে আসলে ঘড়ি নেই, না হলে সেটা আসলে ব্যবস্থা করা যেত। দিলে দুটো দিয়েন প্লিজ। দুটো ঘড়ি পড়তে হবে। দুটো ঘড়ি পড়ার কি কোনো আলাদা কারণ আছে? কোনো কারণে নেই, এমনি ইচ্ছা করার জন্য পড়ি। আচ্ছা, ইচ্ছা করে দুটো ঘড়ি পড়ার বিষয়। আরেকটা খুব মজার ফ্যাক্ট, জাস্ট একটুখানি বিটিএস এ জানতে পেরেছি, যেটা হলো কখনো নাকি আপনি দেশ ছেড়ে কোথাও যাননি। হ্যাঁ, আমার অ্যাক্রোফোবিয়া আছে। আমি উপর থেকে নিচে তাকালে মাথা ঘুরায়, সব, সরি, মাথা তো ঘোরে না, মাথা জেগে থাকে, নিচে সবকিছু ঘুরতে থাকে। সো আমার মনে হয় যে আমি প্লেনে উঠলে ওই প্লেন পড়ে যেতে পারে, বা ওই প্লেন অ্যাক্সিডেন্ট হতে পারে। তো আমার মা বলে যে এত কোটি মানুষ যায়, তোমারই কেন হবে? তো আমি বললাম যে এত কোটি মানুষের মধ্যে তো তোমার ছেলে হিরো, তাই না? একদম। হ্যাঁ, তো হতেই পারে। সেটাই সেটাই। এখন পর্যন্ত দেখা যাচ্ছে কে সেরা আপনার কাছে, আপনার ব্যক্তিগত মতামত, হুমায়ুন ফরিদী নাকি ফজলুর রহমান বাবু? এখানে আসলে ভাবার কিছু নেই আমার দিক থেকে। আমার মনে হয় যে আমার সব ফ্যান্সরা বা আপনিও জানেন যে আমার উত্তরটা কি, কিন্তু আমি খুবই আসলে একটা ঝামেলায় পড়ে যাই এই ধরনের উত্তর দিতে হলে, বিশেষ করে যখন আমার দুইজন সিনিয়র অভিনেতার নাম আপনি আমাকে জিজ্ঞেস করেন। এটা খুবই পেইনফুল, আমি এটার উত্তর দিব না। আপনারা সবাই জানেন আমার উত্তরটা, সবাই জানেন। হ্যাঁ, শুধু একটা কথাই বলবো, আমি আমার ব্যক্তি জীবনে, আমি আমার প্রফেশনাল লাইফে যদি আসলেই গুরু হিসেবে কাউকে মেনে থাকি, যদি আমি এক কথায় বলি যে সে আমার বস, উনি হচ্ছেন হুমায়ুন ফরিদী, তো সেটা ঠিক আছে, কিন্তু আমি কোনো কম্পেয়ার করে কোনো অ্যান্সার দিতে রাজি না। বিশেষ করে আমি আমি একজন অভিনেতার সাথে কখনোই আরেকজন অভিনেতার, বা একজন ছাত্রের সাথে আরেকজন ছাত্রের কোনো কম্পিটিশনেই যেতে চাই না। বিকজ এই বিষয়টা হয়তো আমাদের কথাকে লেন্দি করবে, কিন্তু এটা বলা খুবই ইম্পর্ট্যান্ট। পৃথিবীর সব থেকে সুন্দর, হ্যাঁ, সানসেট স্পট কোনটা?